তো হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমিও ভালো আছি। তো বরাবর মতো আপনার জন্য আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি, যে ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট ব্লক হলে সেই ফেসবুক অ্যাকাউন্টটা কিভাবে খুব ইজিলি ভাবে আপনারা আনলক করবেন। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন একটা ফেসবুক অ্যাকাউন্ট আপনাদের সামনে দেখাচ্ছি, যেটা হচ্ছে লক হয়ে আছে। এবং এই ফেসবুক অ্যাকাউন্টটা কিভাবে আনলক করতে হয় সেটা দেখাবো আপনাদেরকে। আপনারাও আপনাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো খুব সহজে আনলক করে নিতে পারবেন। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন আইডিটা কিন্তু লক হয়েছে কি জানুয়ারির 11 তারিখে। ঠিক আছে, তো এই যে আইডির মালিক আমার সাথে ডিল করছে তার আইডিটা আনলক করে দেওয়ার জন্য, এবং তার আইডি আমি আনলক করে দেবো নিজ হাতে, এবং তার কাছ থেকে অবশ্যই কিছু ফি নিয়ে আমি আনলক করে দিচ্ছি। ঠিক আছে, সে অনেক চেষ্টা করছে, কোনোভাবে সে আনলক করতে পারে নাই। তো এখান থেকে আমরা জাস্ট গেট স্টারে ক্লিক করবো, আর আমি যেভাবে কাজ করবো আপনাদেরকেও দেখাবো লাইভে, আপনারাও এইভাবে করবেন, তাহলে আপনার ফেসবুক আইডিটা আপনি ইজিলি ভাবে ব্যাক করতে পারবেন। ঠিক আছে, তো নেক্সটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে কি অপশনগুলো শো করতে দেখতে পাচ্ছেন, এখানে ট্যাপ ইউর পাসপোর্ট আর ন্যাশনাল আইডি কার্ড। আবার এখানে কিন্তু অনেকের অন্য অপশন শো করে, যেমন এখানে ট্যাপ ইউর পাসপোর্ট আর ন্যাশনাল আইডি কার্ড শো করতেছে, অনেকের কিন্তু এখানে কনফার্ম ইউর আইডেন্টি অপশনটাও শো করে, যেমন আমি স্ক্রিনশটটা আপনাদেরকে শেয়ার করছি, সেম এরকমভাবে কনফার্ম ইউর আইডেন্টি অপশনটা শো করে। বাট এখানে যদি কনফার্ম ইউর আইডেন্টিটা শো করে বা ট্যাপ ইউর পাসপোর্ট আর ন্যাশনাল আইডি কার্ড এগুলো শো করে, তাহলে কিন্তু ফেসবুক আইডি আনলক করা একেবারেই পসিবল না। যে কারণেই কিন্তু আমি যে ফেসবুক আইডিটা আনলক করার জন্য ডিল নিছি, এ কিন্তু আনলক করতে পারে নাই, এবং এখানে কনফার্ম আইডেন্টি অপশন থাকলেও কিন্তু সে পারতো না। অর্থাৎ এই অপশনটা দিয়ে আনলক করা হচ্ছে খুব কঠিন। কিন্তু এমন একটা পদ্ধতি আপনাদেরকে দেখাবো, যে পদ্ধতি অবলম্বন করলে আপনারা কিন্তু খুব সহজে এইসব ফেসবুক আইডিগুলো আনলক করে নিতে পারবেন, যেগুলো ট্যাপ ইউর পাসপোর্ট ও ন্যাশনাল আইডি কার্ড আসছে এবং কনফার্ম আইডেন্টি আসছে। এমন একটা সিস্টেম দেখাবো, যেটা আপনার এই অ্যাপেলটা করার মাধ্যমে আপনার এখানে আপনার ফেসবুক আইডির সাথে যে নাম্বারগুলো কানেক্টেড আছে বা যে মেইলগুলো কানেক্টেড আছে, এখানে সেই মেইল বা নাম্বার অপশনগুলো চলে আসবে। তখন আপনি খুব ইজিলি ভাবে সেই নাম্বার বা মেইলে কোড সেন্ড করে আনলক করে নিতে পারবেন। যেমনটা আমি স্ক্রিনশট শেয়ার করছি, এরকমভাবে ঠিক এরকমভাবে আপনাদেরকে ওই অপশনগুলো দিয়ে দিবে। যে অপশনগুলো কাজে লাগে আপনার কোড সেন্ড করে সেই কোডটা বসাই কিন্তু আপনার ফেসবুক আইডিটা খুব ইজিলি ভাবে আনলক করে নিতে পারবেন। ঠিক আছে, তো এটা কিভাবে করবেন আপনাদেরকে খুব সহজে দেখাচ্ছি। আপনারা এগুলো করার জন্য সর্বপ্রথম যে কোনো একটা ব্রাউজারে আপনাদের ফেসবুক আইডিগুলো লগ ইন করে নেবেন। আমি একটা ব্রাউজারে আমার ফেসবুক আইডিটা লগ ইন করে নিচ্ছি। তো আপনারা ফার্স্ট অফ অল ব্রাউজারে facebook.com লিখে সার্চ করবেন। ঠিক আছে, আপনাদের যে ফোনে যে ক্রোম ব্রাউজার থাকে, ওই ক্রোম ব্রাউজারে এসে facebook.com লিখে সার্চ করবেন। তারপর facebook.com লিখে সার্চ করার পর ফেসবুকের লগইন পেজ আসবে, ওখানে ক্লিক করে লগইন টু ফেসবুক, ওখানে ক্লিক করে আপনার ফেসবুক আইডিতে যে নাম্বার বা মেইল আছে এবং পাসওয়ার্ড আছে, ওগুলো দিয়ে ফেসবুক আইডিটা লগইন করে নেবেন ব্রাউজারে ফার্স্ট অফ অল। ঠিক আছে, ব্রাউজারে লগইন করে নেওয়ার পর তারপর আপনার ব্রাউজারে সার্চ বক্সে এরকম চলে আসবেন। তারপর এখানে লিখবেন হচ্ছে হেল্প সেন্টার, ACLP PCHENTER, হেল্প সেন্টার। ঠিক আছে, হেল্প সেন্টার ফেসবুক লিখে সার্চ। তো এখানে ফেসবুকের অফিসিয়াল থেকে দেখবেন যে আপনাদের হেল্প সেন্টারের অপশনগুলো দিয়ে দিবে, যেটা হচ্ছে ফেসবুক m.facebook.com দেখে নেবেন। এখানে কিন্তু ফেক ওয়েবসাইট নিচে অনেকগুলো শো করবে, ওগুলো কিন্তু যাওয়া যাবে না, ওগুলো গেলে কিন্তু সমস্যা আছে। তো আপনার ফেসবুকের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেটার ভিতর ক্লিক করে চলে যাবেন। সেটার ভিতর চলে যাওয়ার পর দেখবেন যে একটু লোড নেবে। তো হেল্প সেন্টারের পেজটা ওপেন হয়ে যাবে। হেল্প সেন্টারের পেজটা ওপেন হয়ে যাওয়ার সাথে সাথে দেখবেন যে এখানে আপনাদের অপশনগুলো শো করতেছে লগিং, রিকভারি অ্যান্ড সিকিউরিটি, এটার ভিতর চলে যাবেন। ঠিক আছে, এটাই ক্লিক করবেন, এটার ভিতর চলে যাবেন। এটার ভিতর চলে যাওয়ার পরে তো এটার ভিতর চলে আসার পর নিচের দিকে একটু স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করে দেখবেন যে নিচের দিকে আসছে, এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে মাই ফেসবুক অ্যাকাউন্ট ইজ লকড। ঠিক আছে, জাস্ট এটার ভিতরে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন। এটার ভিতরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের এই অপশনগুলো চলে আসবে। এই অপশনগুলো চলে আসার পর নিচের দিকে একটু স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করে দেখবেন যে দুইটা অপশন আছে, একটা আছে ইয়েস এবং আরেকটা আছে নো। ঠিক আছে, আপনারা জাস্ট এখান থেকে নোতে ক্লিক করে দিয়ে 2 নাম্বারটা সিলেক্ট করে দেবেন। তারপর সিলেক্টে একটা ক্লিক করে দেবেন। সিলেক্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের একটা স্ট্যাম্প দিয়ে দেবে ফেসবুকের অফিসিয়াল থেকে, যে স্ট্যাম্পের ভিতরে কিন্তু আপনাকে স্ট্রং একটা আপিল করতে হবে, যে আপিলটা করার মাধ্যমে কিন্তু ফেসবুকের রিভিউ টিমকে আপনাদেরকে কি বোঝা দিতে হবে যে আমার ফেসবুক আইডিতে এই সমস্যা আমি ফেস করতেছি এবং এই সমস্যাটার কি আমি সমাধান চাই। ঠিক আছে, তো আপনাদের সুবিধার্থে আমি আগে থেকে লিখে রাখছি, আমি সরাসরি এখানে পাস্ট করে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কি লিখছি, সরাসরি আমি পাস্ট করে দিচ্ছি। এখানে কি লিখছি, মাই ফেসবুক অ্যাকাউন্ট ইজ সাডেনলি লকড বাট আই এম ট্রাইং টু আনলক। জাস্ট এটা আমি পড়ে শোনাতে গেলাম না, পড়ে শোনাতে গেলে আপনাদের ভিডিওটা লং হয়ে যাবে, আপনাদের টাইম নষ্ট হবে। ঠিক আছে, আমি জাস্ট যেটা লিখছি এটা যদি আপনারা কেউ লিখতে চান, দেখবেন যে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা দেখে দেখে লিখে নেবেন বা কপি করে নেবেন। ঠিক আছে, তারপর আপনার ফেসবুক আইডি যার ফেসবুক আইডি অনুযায়ী এখানে দিয়ে দিবেন নামগুলো। তো আমি যার ফেসবুক আইডিটা আনলক করার জন্য নিছি তার নামগুলো দিয়ে দিচ্ছি। লাস্ট নেম দিবেন, থাকলে দিবেন, না থাকলে না দিবেন, শিরোনাম দেওয়া লাগবে না। তারপরে যার ফেসবুক আইডিতে যে ইমেল এবং ফোন নাম্বারগুলো কানেক্টেড আছে, আপনার সেই ইমেল এবং ফোন নাম্বারগুলো এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে আপনারা কি দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পর এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন। আমি এই যে কাস্টমারের আপনার সুবিধার্থে আমি এখানে এগুলো হাইড রাখলাম। এখান থেকে সাবমিট অপশন আবার ক্লিক করে দেবেন। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন যে আপনার যে ইনফরমেশনগুলো আপনার দিচ্ছেন, ওইগুলো কিন্তু এখানে সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, এখানে কিন্তু কাজ শেষ না, আপনার কাজ কিন্তু আরও আছে। এখান থেকে আবার সার্চ বক্সে চলে আসবেন, উপরে সার্চ বক্সে। ঠিক আছে, উপরে সার্চ বক্সে এসে লিখবেন ফেসবুক লক। আর এই যে ফেসবুক অ্যাকাউন্টটার কাজ করতেছে, এটাও কিন্তু আমার পার্সোনাল কোনো ফেসবুক অ্যাকাউন্ট না, এটাও কিন্তু আমার এই চ্যানেলেরই যে একজন সাবস্ক্রাইবারের অ্যাকাউন্ট।
তার অ্যাকাউন্টটা অনেকদিন ধরে লক করে আছে, কোনোভাবেই ঠিক করতে পারতেছিল না। জাস্ট পরে আমার সাথে যোগাযোগ করছে এবং আমি তার ফেসবুক আইডিটা নিজ হাতে আনলক করে দিচ্ছি। অবশ্যই এর জন্য তার কাছ থেকে কিছু ফি নিয়ে তার ফেসবুক আইডিটা আনলক করে দিচ্ছি, ঠিক আছে। আপনারা যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টগুলো কোনোভাবে ঠিক করতে না পারেন, কোনোভাবে আনলক করতে না পারেন, অনেকদিন ধরে যদি চেষ্টা করে থাকেন কোনোভাবে না পারেন, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমাকে যদি আপনারা সরাসরি এর মতো কাজ করাতে চান, তাহলে দেখবেন যে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার। জাস্ট শুধু আপনারা ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন যে ভাই আমার ফেসবুক আইডিটা এই সমস্যা হয়েছে, কোনোভাবে ঠিক করতে পারতেছি না, কিছু স্ক্রিনশট দিবেন, আমি ফ্রি হলে আপনাদের SMS রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। অনেকেই কিন্তু মেসেজ দেয়, এই জন্য মেসেজ দিয়ে একটু ওয়েট করবেন, আমি সবার মেসেজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং সবার আইডি কিন্তু ঠিক করে দেওয়ার ট্রাই করবো, ঠিক আছে। আর অবশ্যই কিন্তু আমি ফি নিয়ে কাজ করে থাকি। তো দেখতে পাচ্ছেন এখানে সার্চ করার পরে যে আনলক ইওর ফেসবুক অ্যাকাউন্ট নামক একটা অপশন আসবে, আপনারা জাস্ট এই অপশনের উপর একটা ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার সাথে আবার নিচে চলে আসবেন, আবার নোতে ক্লিক করে 2 নাম্বারটা সিলেক্ট করে আবার সিলেক্টে ক্লিক করে সেম ওই অ্যাপিলটা আবার এখানে আপনারা পাস্ট করে দিবেন, ঠিক আছে। ওই অ্যাপিলটা পাস্ট করে আবার সেম ওই কাজগুলো করতে হবে। তারপর ফোন নাম্বার এগুলো দেখালাম না দেখে আমি সাবমিটে ক্লিক করেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথে এখানে ইনফরমেশনগুলো আবার সাবমিট হয়ে যাবে। এখানে কিন্তু আপনাদেরকে 4 থেকে 5 বার এরকম সাবমিট করতে হবে। 4 থেকে 5 বার সাবমিট করার পর দেখবেন যে আপনার আইডিটা যেটা ব্রাউজার আইডিটা লগ ইন ছিল, ওই ব্রাউজার থেকে আইডিটা লগ আউট রেখে মাত্র 4 থেকে 5 মিনিট পর আপনার ব্রাউজার পুনরায় ফেসবুক আইডিটা আবার লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর দেখবেন যে আপনার যে ইয়াটা ছিল কনফার্ম ইউর আইডেন্টি অপশনটা বা স্ক্যান ইউর পাসপোর্ট আর ন্যাশনাল আইডি কার্ড অপশনটা ছিল, ওটা কিন্তু সরে গেট করবে ফোন নাম্বার বা গেট করবে মেইল অপশন চলে আসবে। যেরকমটা আমি স্ক্রিনশট শেয়ার করছি এরকম ভাবে চলে আসবে। আপনারা তখন কি করবেন, আপনার ওই নাম্বারে বা মেইলে কোড সেন্ড করে আপনারা ফেসবুক আইডি আনলক করে নিতে পারবেন, ঠিক আছে। আর কোনোভাবে যদি আপনাদের এসব আপিল করে যদি কোনোভাবে কাজ না হয়, আর এসব আপিল কাদের কাজ করবে, যারা ফেসবুক আইডি নিয়ে একেবারে আগে কোনো ঘাটাঘাটি করেন না, তাদের এই আপিলে 100% কাজ হবে। যাদের ফেসবুক আইডি নিয়ে অনেক বেশি ঘাটাঘাটি করছেন, এই আপিলে কাজ হওয়ার সম্ভাবনা খুবই কম। তারপর করে দেখতে পারেন, যদি হয় আলহামদুলিল্লাহ ভালো, আপনার ফেসবুক আইডিটা ব্যাক করে নিতে পারবেন। আর যদি কোনোভাবে নাই হয়, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি যে কোনো ধরনের লক আইডি ব্যাক করে থাকি, ঠিক আছে। তো আমার সাথে যোগাযোগ করার জন্য বলছি যে ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, জাস্ট শুধু হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আপনারা যে ভাই আমার ফেসবুক আইডিটা এই সমস্যা, এবং আমি ফ্রি হলে আপনার SMS এ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। এবং অবশ্যই আপনার ফেসবুক আইডিটা ব্যাক করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।